খুব শীঘ্রই তারা আমাদের কল্যাণ তহবিল থেকেও তারা আরও বেশ কিছু টাকা পয়সা পাবে। এছাড়াও যিনি যেহেতু চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, আরও বেশ কিছু বেনিফিট আছে, সেগুলো সব আমরা একসাথে জড়ো করে আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি। এর বাইরেও আপনাদের জাস্ট বোঝার সুবিধার জন্য ওনাদের যে 3টা ছোট বাচ্চা আছে তাদের পড়ালেখার দায়িত্বটা আমরা নিচ্ছি। ফায়ার সার্ভিস থেকে আমরা এই মাস থেকে চালু করেছি যে হলো শিক্ষা অনুদান দেওয়া, যদি কর্মরত অবস্থায় কেউ মারা যায় ওনারাই হচ্ছে প্রথম ভিকটিম যারা এটার আওতায় আসছেন। আমাদের কর্মচারী কল্যাণ তহবিল থেকে আমরা এটা এই সামনের মাস থেকে ওনাদেরকে এইটার আওতায় আমরা নিয়ে আসবো। বেতনের ব্যাপারে যে ডিসিশন আমাদের ছিল, ওনাদেরও একটা দাবি ছিল, তারপরে ফ্যামিলিরও একটা দাবি ছিল যে বাইরের বিশেষ করে সিঙ্গাপুরের ওদের সঙ্গে কথা বলা। আপনারা হয়তো জানেন যে মাইলস্টোনের সময় থেকে আমাদের বা তার আগে থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সঙ্গে আমরা কিন্তু এই বার্নের উন্নতি করবার জন্য বিভিন্ন সময় আমরা কাজ করে থাকি। তো ওনারা যখন বললেন কালকে আমরা ইনফ্যাক্ট সাথে সাথে কথা বলে আসলো, আমরা রাত 12টার সময় আমরা আসলে বসছিলাম। বসার পরে আমরা যেভাবে চিকিৎসাটা দিচ্ছিলাম এই প্রোটোকলটা তো আমাদের একই সঙ্গে করা, সুতরাং খুব বেশি ডিফারেন্স হয় না। আজকে আমরা সিটি স্ক্যান করেছি সকালবেলাতেই। সিটি স্ক্যানের যে ব্লাস্ট ইঞ্জুরির কারণে কোনো ইন্টারনাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি ভালো আছে। তো সোফার তার যে কন্ডিশন সেটা স্টিল স্টেডি আছে আমরা বলবো, এবং আমাদের প্ল্যান অনুযায়ী চিকিৎসা হচ্ছে। ওনাদের পক্ষ থেকে কিছু কথা আসলো যে এদেরকে দেশের বাইরে নিয়ে যাবে কি যাবে না, আমরাও সরাসরি কথা বলেছি। তো ওনারাও মতামত দিয়েছেন যে আসলে চিকিৎসার যে নিয়মকানুন সে তো একই রকম হবে, বরং নিয়ে যাওয়ার ফলে যে ফ্লাই করবার যে বিষয় থাকে এখানেও কিছু সমস্যা হতে পারে। তো আমার এখানে আমাদের যে পরিবেশে আমাদের চিকিৎসা হচ্ছে সেটাতে ওনারাও মতামত দিচ্ছে যে আমরা এইভাবেই চিকিৎসা করতে পারি। সুতরাং আমরা এইভাবেই আগাবো আশা করি।